কারণ জামাতের কর্মী হইতে হলেই মাসে ইয়ানত দিতে হয়, হইতে হয় নাকি, দিতে হয় কি না? আর রোকন হইতে হইলে আমরা একটা স্ট্যান্ডার্ড ঠিক করেছি, 5% দিতে হয়। অনেকেই প্রশ্ন করেন শরীয়তের কোন জায়গায় আছে 5% দিতে হবে। আমি বলি যে ভাই, শরীয়তে পুরোটা দেওয়ার কথাই আছে। তো জামাত একটা স্ট্যান্ডার্ড মেনটেন করছে, যেহেতু যারা প্রতিশ্রুতিবদ্ধ ম্যান পাওয়ার, এই জন্য আমরা 5% করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের ভাই বোনেরা এই ব্যাপারে স্বতঃস্ফূর্ত আছে না? আছে কিনা? আমরা সর্বশেষ যে গ্রেপ্তার হলাম রিমান্ডে, এই প্রশ্ন যখন তারা করে, আমরা যখন এই উত্তর দিয়েছি, যদিও ভদ্রলোক আমি জেলে আছে, মানে আমাদেরকে যে জিজ্ঞাসাবাদ করছেন মেইন ডিসি, উনি এখন জেলে, যদিও আমরা জেলে ঢুকাই নেই, অন্য আরো এত অপকর্ম করছে, নর্মালি অন্যদের মামলা এসে জেলে চলে গেছে। তো তখন দেখি সে ওই কম্পিউটার ইন্ডিয়া কি বলে, হিসাব করে কি দিয়ে ওটা, হ্যাঁ ক্যালকুলেটর, সে ক্যালকুলেটরে হিসাব করে আমাদের ম্যান পাওয়ার কত, তাহলে মাসে কয় কোটি করে ইনকাম হয়, ইত্যাদি ইত্যাদি। আমি বললাম যে ভাই, এই হিসাব আমরা বললাম তো, আপনি একসময় নিরিবিলির সময় হিসাব করেন যে জামাতের কি পরিমাণ আয় হয় আর কি। তা আমাদের আয়ের উৎস হলো আমাদের জনগণ, নাকি বলে আমাদের কর্মী, আমাদের ম্যান পাওয়ার, আমাদের শুভাকাঙ্ক্ষী। তাহলে এবারে যে নির্বাচন আমরা করি, মাঝখানে তো নির্বাচন করেছি আমরা জোটবদ্ধভাবে, আমরা খুবই সীমিত জায়গায় নির্বাচন করেছি। এবারে নির্বাচন বেশি জায়গায় হবে না কম জায়গায় হবে? যদিও এই পয়েন্টটা আমার পরে কথা আছে, তখন বলবো। আমরা ইসলামী দল এবং আরো সমমনা দল যারা আমাদের সাথে এবার নির্বাচনে অংশগ্রহণ করবে, একসাথে আমরা করব। আমরা তাদেরকে আমাদের ম্যাক্সিমাম ছাড় দেওয়ার চেষ্টা করব আমরা, এবং আমাদের এরপরেও আমরা 300 আসনের নির্বাচনের প্রস্তুতি আমরা নিচ্ছি। তাতে খরচ কম হবে না বেশি হবে? বেশি হবে। তাতে আমাদের ব্যয় কমবে না বাড়বে? আর সেই ব্যয় মেটানো হবে কোত্থেকে? এজন্য জামাতের জন্য এবারে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এজন্য